ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয়, ইলেকশনের আগে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক। আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন, এই জেনেই বিজেপি করতে এসছেন। আমার অভিজ্ঞতা গত প্রায় 10 বছর হতে গেল, আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি। যাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এখনও চলছে, পার্টি তাদের সঙ্গে আছে, যথাসম্ভব চেষ্টা করছে। পুলিশের উপর ভরসা করি আমরা, কিন্তু পুলিশের উপর তো কে ভরসা করে আরও, কিন্তু উপায় নেই। তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন, তারা জানেন, অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন, সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে এসেছেন, কিছুটা আক্রমণের ভয়েতে। তো সেন্ট্রাল ফোর্সও আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি, আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে। অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, আমি ওখানে আসুন, একসঙ্গে গল্প করা যাবে, চা খাওয়া যাবে। এটা আমি আগেও করেছি, এখনও করব, কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। ও মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে, অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। আমি সেদিন 8টা অবধি ছিলাম, দেখে এসেছি। কালকেও রাত্রেও তাই চলেছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো।